আপনি কি অ্যান্টি এইজিং এর যেটা রিঙ্কল ফাইন লাইন্সে ভুগছেন, তাহলে অবশ্যই আপনি আপনার অ্যান্টি এইজিং রেজিমেন্টের মধ্যে রেটিনল নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ডক্টর মেহের। আজকের কথা হচ্ছে ইটস আ ভেরি 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 ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে রেটিনল, যেটা অ্যান্টি এইজিং এ এত ভালো কাজ করে যে অনেকেই আছে যে রেটিনল ইউজ করতে ভয় পায় বিকজ অফ অনেক সময় দেখা যায় যে এটার কারণে স্কিনের মধ্যে ফ্লেক্স ইরিটেশন হয়, যার কারণে বেশিরভাগই পেশেন্ট বা যারা স্কিন কেয়ারের আমি অনেককেই দেখেছি যারা রেটিনলকে অ্যাভয়েড করে। কিন্তু যারা রেটিনল অ্যাভয়েড করছে তারা বুঝতেই পারছে না যে পাওয়ার অফ রেটিনলটা কি। এই রেটিনলটা আপনি যতই আপনি স্টাডি করে দেখেন, 2 ডেকেডস থেকে সবাই এই রেটিনল নিয়ে কথা বলছে যে এটা অ্যান্টি এইজিং এর উপরে কত ভালো কাজ করে। সো এই রেটিনলের শুধু অ্যান্টি এইজিং বলতে এটার মধ্যে হাইপার পিগমেন্টেশনেও অনেক ভালো কাজ করে, এটা পিম্পলসের উপরে অনেক ভালো কাজ করে, যেটা পোর ক্লগড করতে দেয় না। এবং এটার মধ্যে আপনার যেটার স্কিনের পিগমেন্টেশন তো আমি বললামই, আর অনেক অনেক বেশি ফাইন লাইন, অ্যান্টি এইজিং এর যতগুলা গুণাবলী আপনি বলতে পারেন, যেটাকে বুস্ট আপ করে কোলাজেন, এটা ইনহিবিট করে হচ্ছে মেলানিন প্রোডাকশন, যার কারণে এটার ট্রিমেন্ডাস রোল প্লে করে হচ্ছে রেটিনল। সো আমি রেটিনলটা একটু আপনাদেরকে ইলাবোরেটলি বলবো যে রেটিনলটা কিভাবে কাজ করে আসলে, হাউ ইটস ওয়ার্ক রেটিনল। তো ইট ইজ অন আওয়ার স্কিন। এটা বেসিক্যালি স্কিনে সবাই জানেন আপনারা 3টা পার্ট, বা সরি এটা একটু মেডিকেল টার্ম, যার কারণে আমি একটু বুঝাতে চাচ্ছি যে আমাদের এপিডার্মিস, আর তারপরে আমাদের প্রথম লেয়ারটাই আমাদের এপিডার্মিস থাকে, তারপরে সেকেন্ড লেয়ার থাকে হচ্ছে ডার্মিস। তো সেটা হয় কি যে রেটিনলটা যখনই ডার্মিসের ভিতরে পেনিট্রেট হয়, তো সেখানেই গিয়ে ব্রোকেন আপ হয়ে রেটিনলটা রেটিনয়িক অ্যাসিড হয়। এই রেটিনয়িক অ্যাসিডটা রিসেপ্টরের থ্রুতে এটা হচ্ছে ফাইব্রোব্লাস্টের উপর কাজ করে। এই ফাইব্রোব্লাস্টার হচ্ছে গিয়ে আপনার কোলাজেন হচ্ছে গিয়ে একটা প্রোটিন যেটা স্কিন যেটা স্ট্রেথেন করতে সাহায্য করে, যেটা এই কোলাজেনের যে সেল হচ্ছে, যেটা সেলের উপরে যেটা ফাইব্রোব্লাস্টের উপর স্টিমুলেট করে। এটা স্টিমুলেট করার কারণে আমাদের কোলাজেন এবং ইলাস্টিন প্রোডাকশনটা ভালো হয়, বেড়ে যায়। আর কোলাজেন যখনই বুস্ট হয় তখনই আমাদের অনেক ভালো কাজ করে হচ্ছে রিঙ্কলস, পিগমেন্টেশন, এভরিথিং। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ভিটামিন সি এর ব্যাপারে, ভাইটামিন সি এর যদি কোলাজেন লেভেল বুস্ট করার সেটারও একটা প্লে রোল আছে। এবং কোলাজেন হচ্ছে আমাদের আফটার 20, আমাদের যখন 20 বছর হয়ে যায় তখনই আস্তে আস্তে আমাদের কোলাজেন লেভেলটা যেটা কমতে থাকে, তার কারণেই আমাদের এগুলা ইউজ করা। তো আমি আবারও বলে দিচ্ছি, রেটিনল বিফোর 20 কেউ ইউজ করতে পারবে না। আফটার 20 তখন আপনি এটা ব্যবহার করাটা হলো সবচেয়ে উত্তম সময়, এটা অ্যান্টি এইজিং এ, যেটা যখনই আমাদের প্রোডাকশন কোলাজেন লেভেল কমা শুরু হয়। তো আমি মোটামুটি আপনাদেরকে বললাম যে রেটিনলটা কিভাবে গিয়ে ডার্মিসের মধ্যে গিয়ে কাজ করে। তো এটার মানে ট্রিমেন্ডাস, আমি বলবো যে এটা কেউ যদি এটাকে বাদ দেয়, আমি মনে করবো অ্যান্টি এইজিং এর মধ্যে খুব বড় একটা মানে যেটা রোল সেটা বাদ দেওয়া হচ্ছে। আর আমি সেজন্য আপনাদেরকে কিছু টিপস দিব, যারা অনেকেই ভয় পায় রেটিনলের কারণে অনেক সময় ইরিটেশন হয়, রেটিনলের কারণে ফ্লেক্স হতে পারে, ড্রাই মানে হয়ে ফ্লেক্স হয়ে যায় স্কিনে, ড্রাই চামড়া ওঠা যেটাকে বলে সেটা শুরু হয়। তো সেটা আপনাকে করার জন্য আপনাকে স্টার্ট করতে হবে রেটিনলের সবচেয়ে কম স্ট্রেংথ দিয়ে, যত কম স্ট্রেংথ দিয়ে আপনি স্টার্ট করতে হবে, এবং সেটাকে আপনাকে ইউজ করতে হবে অ্যাট নাইট। কিন্তু আপনি ওটা শুধু সপ্তাহে প্রথমে আপনি স্টার্ট করতে পারেন সপ্তাহে 1 থেকে 2 দিন, বা আমি সাধারণত 2 to 3 ডেজই বলি যে, বা 2 to 3 ডেজও ইউজ করতে পারেন। কেউ যদি বেশি ভয় পান তাহলে 1 থেকে 2 দিন আপনি সপ্তাহে স্টার্ট করেন, যে আপনার ইরিটেশন যেন না হয়। এবং সে ইরিটেশন যেন না হয় সেটার জন্য খুবই বিউটিফুল মেথড হচ্ছে যেটা আপনাকে স্যান্ডউইচ মেথড ইউজ করা। স্যান্ডউইচ মেথড হচ্ছে ময়শ্চারাইজার আপনাকে প্রথমে ইউজ করতে হবে, তারপরে আপনি আবার রেটিনল ইউজ করবেন। এবং মনে রাখতে হবে যে রেটিনল ইউজ করলে যেটা ট্রেটিনিয়ন যেটাকে বলা হয়, যেটা ফার্মেসিতে আসে, সেটা সবচেয়ে স্ট্রেংথ, ওটাকে আপনি 1 পি সাইজ, মানে পি সাইজ বলতে হচ্ছে মটরশুটির মতো সাইজ নিয়ে আপনাকে, কিন্তু চোখটা সারাউন্ডিং আইজে আপনি ইউজ করতে পারবেন না, ওইটাকে বাদ দিয়ে আপনার পুরা ফেসে, নেকে ইউজ করবেন স্যান্ডউইচ মেথডে। প্রথমে ময়শ্চারাইজার, তারপর হচ্ছে রেটিনল, তারপরে আবার ময়শ্চারাইজার। এভাবে যদি আপনি ইউজ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার ইরিটেশন বা ফ্লেক্স আপনার কোনো কিছু হবে না। আর এটাকে যদি আপনি ইউজ করেন, ভালো একটা রেজাল্ট যেটাকে বলে 4 উইকস আপনি একটা ভালো স্কিন, যেটা মনে হবে যে একদম প্লেন স্কিনের যে টেক্সচারস আছে সেগুলাকেও ভালো করে, পোর যেটা হয় পোর মিনিমাইজড করে, পোর ক্লগড করতে দেয় না।
তারপর হচ্ছে কি আপনার ফাইন লাইন, রিঙ্কলস, পিগমেন্টেশন, এগুলো সবগুলোর উপর খুবই ভালো একটা ভূমিকা হচ্ছে রেটিনলের। এটা সারা দুনিয়ার যত ডার্মাটোলজিস্ট আপনি কেস স্টাডি করে দেখতে পারেন, ইটস এ ভেরি 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 গুড প্রোডাক্ট ফর অ্যান্টি এজিং। আমার মনে হয় অ্যান্টি এজিং রেজিমেন্টের মধ্যে যদি রেটিনল না থাকে, তাহলে বা আপনি যদি এখনো স্টিল রেটিনলের ইউ আর নট অন ইট, ডেফিনেটলি ইউ শুড স্টার্ট। আর আপনার যদি অন্য কোনো আরও আপনার যদি ভয় লাগে বা যদি মনে হয় যে কিভাবে ইউজ করব, কত স্ট্রেংথ ইউজ করলে ভালো হবে, তাহলে অবশ্যই আপনি একটা ভালো ডার্মাটোলজির সাথে অবশ্যই যোগাযোগ করেন। সেই অনুযায়ী আপনি রেটিনল স্টার্ট করতে পারেন। অ্যান্টি এজিং এর জন্য এটা বেস্ট। এবং আমি যেটা সবসময় বলি, প্রচুর পরিমাণ পানি খেতে হবে, আর অবশ্যই আপনাকে কনসিস্টেন্স থাকতে হবে। মেইন থিং হচ্ছে কনসিস্টেন্স ইজ দ্য কি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গেই থাকুন। স্টে টিউন উইথ মি। থ্যাংক ইউ।